হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সামনে ট্যাংরা মাছের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। ট্যাংরা মাছ আমরা অনেকভাবেই রান্না করে থাকি, কিন্তু আমি আজকে যেভাবে ট্যাংরা মাছ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। আমি এখানে 12 পিস সাদা ট্যাংরা নিয়েছি। ট্যাংরা মাছগুলিকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি সবার প্রথমে নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার মাছটাকে আমি ভালোভাবে মেখে নেব। মাছটাকে মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। মাছটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এদিকে একটা বাটির মধ্যে আমি 1 চামচ কালো সর্ষে আর হাফ চামচ পোস্ত গরম জল দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলিকেও আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। এবার সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে মশলাটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটা দিয়ে তেলটাকে ভালোভাবে কড়ার গায়ে লাগিয়ে নিচ্ছি। নুনটা দেওয়ার ফলে মাছগুলি আর কড়ার মধ্যে লেগে যাবে না। এবার একে একে আমি মাছগুলিকে ভেজে নেব। মাছগুলিকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর অপর পিঠটাকে উল্টে নেব। এভাবে করে উল্টে পাল্টে আমি মাছগুলিকে ভেজে নিচ্ছি। এখানে আমার মাছগুলি ভাজা হয়ে গেছে। এবার এগুলিকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার একই তেলের মধ্যে আমি বাকি মাছগুলিকেও ভেজে নেব। এখানে আমি সবগুলি মাছই ভেজে নিয়েছি। এবার এগুলিকেও আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে অ্যাড করে দেব পিষে রাখা মশলাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর মিক্সিং জারটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার সবগুলিকে ভালোভাবে মিশিয়ে আমি 1 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব। এর থেকে আর বেশি কষাবো না, যেহেতু সর্ষে আছে তাই তেতো হয়ে যেতে পারে। মশলাটাকে আমি 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। অবশ্যই এখানে গরম জলটাই ব্যবহার করবেন। গ্রেভিটা অবশ্যই আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। আমি এখানে পাকা লঙ্কা দিয়েছি, আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলি। ভেজে রাখা মাছগুলিকে আমি ঝোলটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে মাছগুলিকে আবারও 1 মিনিটের মতো ঝোলটার সাথে ফুটিয়ে নেব। মাছগুলিকে আমি 1 মিনিটের মতো ঝোলটার সাথে ফুটিয়ে নিয়েছি। আমার ট্যাংরা মাছের ঝাল কিন্তু একদম রেডি। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি